60 থেকে 70 টাকা ডিমের হাল, মানুষ কিভাবে চলবে? সারা আমরা জনগণ মানে কোনো ধরনের বাঁচার কোনো পথ নাই। আজকে ঘুমের মধ্যে বিদ্যুতের দাম বেড়ে গেছে। এমন কোনো গরিব মানুষ নাই যে এখন ঋণের মাধ্যমে সুদে ঢুকেনি। একটা জিনিস এই দেশে বর্তমানে আরে উন্নয়ন তো পদ্মা সেতু হওয়ার, মেঘনা সেতু হওয়ার, যমুনা সেতু হওয়ার। পদ্মা সেতু আমরা এটা খাওয়ার বস্তু নেই, আমরা খাইতাম পারি আর সেই যুগ এখন নাই। এখন জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ। আল্লাহ তার বিচার করবা, তার হিসাব নিকাশ আল্লাহ লইবা। আমি জন্মর পর থেকে, স্বাধীনের পর থেকে এইরকমভাবে দ্রব্যমূল্যর দাম বাড়ছে, আর আজ পর্যন্ত মানে কমার তো কোনো নাম নাই, খালি বাড়ে। তারা বাড়াতাই ফিয়া জানে কম দর দিয়ে লইয়া, কিন্তু সব সিন্ডিকেট যারা দোকানদার হলে পয়সা দেয়, তারা সরকারের পয়সা দেয়, তারা দাম বাড়াই দেয় অটোমেটিক। সারা আমরা জনগণ মানে কোনো ধরনের বাঁচার কোনো পথ নাই। এখন তো সব মানুষের মনে করে ওলা যদি কোনো বিশুষ পাইতে খাইয়া মরা মনে করে ভালো হইব। কি হচ্ছে, মানুষের ক্ষমতার বাইরে চলে গেছে, মানুষের ইনকাম সোর্স বাড়ছে না, বাট প্রতিনিয়ত প্রতিদিন প্রতি সপ্তাহে জিনিসপত্রের সব জিনিসপত্রের দেখেন আলুর দাম 100, 70, 80 যে যত নিতে পারে আর কি। 60 থেকে শুরু করে কেউ 60, কেউ 70, কেউ 80, যা ইচ্ছা তাই। পেঁয়াজ এখনও, আগে তো আরও বেশি ছিল, এখনও 100 নিচে 900 উপরে আছে, 100 টাকা 120 টাকা এরকম। প্রত্যেকটা জিনিসের ডিমের হালি 60 থেকে 70 টাকা ডিমের হাল, মানুষ কিভাবে চলবে? কিভাবে চলবে মানুষ? এভাবে যদি চলতে থাকে তাহলে তো সাধারণ মানুষ কেউ কেউ মনে করছে যে এর চেয়ে তো মরে যাওয়াই ভালো। আমরা খেয়ে বেঁচে যদি নিজের বাচ্চাদের মুখে দুটো ভাত দিতে পারি না, তাহলে এই বাঁচার চেয়ে তো মরাই ভালো। 2019 সাল বা 20 সাল করোনার আগে একজন মানুষের আয় ছিল হয়তো 2 থেকে 5 হাজার টাকা, তার সংসার চলতো, সে স্বাভাবিকভাবে চলতে পারতো, তার আয় কিন্তু বাড়েনি। 2019-20 সাল থেকে পণ্যের দাম এই 2024 পর্যন্ত যে মাত্রাতিরিক্ত বেড়েছে, কোনো মানুষের আয় যার 2000 বা 5000 টাকা, তার আয় কিন্তু 15-20 হাজার টাকায় টেকেনি। আপনি নিচের কথাই চিন্তা করেন, আপনি বেতন 2018-19-20 সালে কত পেতেন আর এখন কত পাচ্ছেন, কিন্তু জিনিসপত্রের দাম মাত্রাতিরিক্ত পর্যায়ে পৌঁছে গেছে। আর গরিবের কথা তো এমন কোনো গরিব মানুষ নাই যে এখন ঋণের মাধ্যমে সুদে ঢুকেনি। সবাই ঋণের মাধ্যমে সুদে ঢুকে গেছে। আমরা বিগত দিনে দেখেছি আমার এই বয়সে যে ভাতের বদলে আলু খান। আজকে আলুর দাম কত? আজকে ঘুমের মধ্যে বিদ্যুতের দাম বেড়ে গেছে, আজকে গ্যাসের দাম বেড়ে গেছে, প্রত্যেকটা জিনিসের পেঁয়াজের দাম বেড়ে গেছে, চালের দাম 100 টাকা, পেঁয়াজের দাম 100 টাকার উপরে, আলুর দাম 100 টাকা। এইভাবে যদি অবস্থা হয় মানুষ কিভাবে বাঁচবে? কারণ আগে দেখেন আপনি প্রত্যেকটি জিনিস, হ্যাঁ, এই টমেটোর দাম ছিল 20 টাকা, 30 টাকা বা 15 টাকা দিয়ে আমরা খেয়েছি, আমরাই খেয়েছি। এখন সেই জায়গায় টমেটোর দাম আজকে 120 টাকা, পটলের দাম 60 টাকা, ঝিঙ্গার দাম 90 টাকা, চিচিঙ্গার দাম 80 টাকা। এইভাবে প্রত্যেকটি সবজি সহ পেঁয়াজ, আদা, রসুন, প্রত্যেকটি জিনিসে, এমনকি কসমেটিক্স জাতীয় জিনিসে, এই বিস্কুট জাতীয় জিনিসের প্রত্যেকটি জিনিসেই কিন্তু দাম বেড়ে যাচ্ছে। সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছে আমরা মধ্যবিত্ত যারা, এদের দেখেন স্কুলের বাচ্চার লেখাপড়ার খরচ, এরপরে নিত্য প্রয়োজনীয় একটা বাসা ভাড়া তাকে লাগাইয়া সব কিছু মধ্যবিত্তে না পারে, কেউরে সইতে না পারবে, কেউর কাছে হাত পাততে। বর্তমান দেশের যে মানুষের যে অবস্থা, মানুষ আয় করছে ঠিকই, কিন্তু আয় করে মানুষের ব্যয় আয়ের চেয়ে অনেক বেশি। বিশেষ করে সাধারণ মানুষ যে জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যেটা, সেটা তো মানুষকে ক্রয় করতে হয়। ধনী, গরিব, নিম্ন শ্রেণী, মধ্যবিত্ত সবাইকে ক্রয় করতে হয়। বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণী এবং নিম্ন শ্রেণীর মানুষেরা এখন বর্তমানে খুবই অসহায় দিন যাপন করছে। কারণ স্বাধীনতা পরবর্তীতে আপনি এরকম জিনিসপত্রের দাম আমরা কখনো দেখি নাই। এই বাণিজ্যমন্ত্রী কিছুদিন আগে বলেন যে দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক, বিশেষ করে আলুর দাম নাকি 70 টাকা স্বাভাবিক। আমরা কীভাবে একজন বাণিজ্য প্রতিমন্ত্রীর কাছ থেকে এরকম বক্তব্য আশা করি? এগুলা বললে তো সিন্ডিকেটে আরও উৎসাহিত পায়, কালোবাজারিরা আরও সুযোগ পায় তারা জিনিসের দাম বাড়ানোর।